আমরা পশ্চিম বাংলার একটি বিচ্ছিন্ন অংশ কালিয়াচক 2 ব্লকের অন্তর্গত পরানপুর এরিয়াতে আমরা আছি, যেটা আমাদের পশ্চিম বাংলা সরকারেরই বা আমাদের পশ্চিম বাংলারই জমি। কিন্তু গঙ্গার অভিশাপ বলুন বা যাই বলুন, 1970, 75, 80 পর থেকে এদের জমি এখনো পর্যন্ত কালিয়াচক 2 ব্লকে রেজিস্ট্রি হয়, কিন্তু খুব দুর্ভাগ্যবশত তারা কিন্তু ওখানকার ভোটার নয় এবং তারা বিভিন্ন পশ্চিমবাংলা সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এখানে 2.5 লক্ষ প্রায় লোক রয়েছে যারা আমাদের পশ্চিম বাংলার, কিন্তু তাদের বর্তমান পরিচিতি তারা ঝাড়খণ্ডে। তারা দীর্ঘদিন থেকে লড়াই করছে যে আমাদের খাতা কলমে পশ্চিম বাংলার থাকা সত্ত্বেও আমরা পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত হতে পারছি না বিভিন্ন সুযোগ সুবিধা এবং ভোটাধিকারে, যেটা অস্থায়ীভাবে ঝাড়খণ্ড সরকার এখানে সুবিধা দিয়ে থাকে। মেন সমস্যা হচ্ছে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট না থাকার জন্য এখানকার ঘরের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, তারা চাকরির ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়ছে। শুধু চাকরি কেন বলবো, যে সকল জিনিসে আমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাই তখন কিন্তু তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে পারে না। ফলে প্রতিযোগিতামূলক জায়গাতেই বলুন কিংবা অধিকারের লড়াইয়ে বলুন, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। আজকে আমি এসেছিলাম সরজমিনে, এখানে ওনারা আমাকে ভীষণভাবে আপ্যায়ন করেছেন এবং আগামী দিনে আমরা অবশ্যই চেষ্টা করব বাংলার মুখ্যমন্ত্রী দিদি, মানবিক দিদি মমতা ব্যানার্জির কাছে ওনাদের কথা তুলে ধরব এবং আমাদের যে পশ্চিম বাংলার জায়গা যেটা ঝাড়খণ্ডের দখলে রয়েছে সেটা আমরা দখলমুক্ত করে তাদেরকে প্রকৃত অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করব। এই লড়াইয়ে আমরা সকলে ওদের সাথে থেকে, যেহেতু আমি এখানকার বিধায়ক, মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত, এবং যে 11টা অঞ্চল এদিকে বিচ্ছিন্ন হয়ে আছে, সে 11টা অঞ্চল যদি আমি নিয়ে যেতে পারি তাহলে আগামী দিনে এটা আমার নিজেরই খুব ভালো লাগবে। তাই আসুন এই আন্দোলনে তাদের সকলে আমরা সাথ দিই এবং তাদের ন্যায্য অধিকার যেন আমরা ফিরিয়ে দিই, এই চেষ্টা যেন আমরা করে চলি। ধন্যবাদ।